স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের আইকনিক ট্রাম্প হোটেলের সামনে টেসলার একটি সাইবার ট্রাক বিস্ফোরিত হয়। এই ঘটনায় গাড়ির চালক নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ বলছে গাড়ির পেছনে জ্বালানির কৌটা এবং আতশবাজি মজুদ ছিল। মার্কিন গণমাধ্যমের তথ্যানুসারে বিস্ফোরণের আগে সাইবার ট্রাকটি কিছু সময় ধরে হোটেলের প্রবেশপথের সামনে অবস্থান করে। হঠাৎ করেই সেটি বিস্ফোরিত হয় এবং আতশবাজি চারদিকে ছড়িয়ে পড়ে। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে গাড়ির পোড়া অংশ, জ্বালানি ক্যান এবং আতশবাজি উদ্ধার করেছে। বিস্ফোরণের কারণে হোটেলের কাচ ভেঙে গেছে। ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য অনুসারে সাইবার ট্রাকটি কলোরাডো অঙ্গরাজ্য থেকে ভাড়া করা হয়েছিল। বিস্ফোরণের 2 ঘন্টা আগে গাড়িটি লাস ভেগাসে পৌঁছায়। নিউ অরলিন্সের সঙ্গে এই বিস্ফোরণের কোনো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এফবিআই এবং লাস ভেগাসের পুলিশ এই বিস্ফোরণের কারণ অনুসন্ধানে যৌথভাবে কাজ করছে। একই সঙ্গে হোটেলের মালিক নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের বিরুদ্ধে কোনোভাবে ষড়যন্ত্র কিনা তা নিয়েও তদন্ত চলছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে লাস ভেগাসে বর্তমানে নিরাপত্তা ঝুঁকি নেই, তবে নাগরিকদের ওই এলাকায় প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।